আমি সব টাকা খরচ করে ফেলাইছি। টাকা আপনি কি করেছেন? সবার টাকা এখন তাহলে ফেরত দিয়ে দিন। জুয়া খেলে আমি সব টাকা হারিয়ে ফেলাইছি। না, সোহাগ আমার সাথে জড়িত না, ওর কোনো দোষ নাই, সব দোষ আমার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলের অপেক্ষার পালা কিন্তু শেষ। 69 পর্ব দেখার জন্য আমি অন্তরস্থল থেকে অপেক্ষা করেছিলাম। আজকের পর্বে সুলতান যা রায় দিয়েছে সেটা শোনার পরে সত্যি আমার নাটকটি অনেক বেশি ভালো লেগেছে, কিন্তু এখানে অনেক বড় একটা টুইস্ট আছে, সেটা নিয়ে আজকে কথা বলবো। এবং 70 নম্বর পর্ব কবে আসতে চলেছে সেটা কিন্তু থাকবে ভিডিওর লাস্টে। সো ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। সো ভিউয়ার্স, যারা যারা অপেক্ষায় ছিলেন তাদের অপেক্ষার পালা একদমই শেষ হয়ে গিয়েছে। সোহাগ কিন্তু ছাড়া পেয়েছে, এবং কার জন্য ছাড়া পেয়েছে? সুলতানের জন্য ছাড়া পেয়েছে। সুলতানকে যখন উকিল সাহেবা জিজ্ঞাসা করে যে এখানে সোহাগ আপনার সাথে জড়িত ছিল কিনা, তখন সুলতান নির্দ্বিধায় বলেছে না, সোহাগ আমার সাথে কোনো জড়িত ছিল না। তাহলে উকিল সাহেবা যখন জিজ্ঞাসা করলো আপনার টাকাগুলো কি করেছেন, এতগুলো টাকা, সুলতান কিন্তু মোরলের কথা একটা বারও বলে নাই। অথচ উকিল সাহেব বারবার বলেছে যে আপনি টাকাগুলো মোরেলকে দিয়েছেন, কিন্তু সুলতান সেখানে না করে বলেছে আমি জুয়া খেলে সব টাকা হেরে ফেলেছি। সো ভিউয়ার, 70 নম্বর পর্ব থেকে কি হতে যাচ্ছে? সোহাগ কিন্তু অলরেডি ধরে ফেলেছে সুলতান মিথ্যে কথা বলেছে। কিন্তু সুলতান কেন মিথ্যে কথা বলল? এবং সুলতান জেলখানায় থেকে তার জেঠার নামে কিন্তু অনেক বড় বড় কথা বলছে যে সব টাকা মোরলের কাছে। এখন বিষয় হলো ভিউয়ার্স, তাহলে কেন সুলতান মিথ্যে কথা বলল যে সে জুয়া খেলে সব টাকা হেরে ফেলেছে? এখানে অবশ্যই কোন একটা ঘটনা আছে, এবং সেই ঘটনা দেখার জন্য আপনাদের 70 নম্বর পর্বের জন্য অপেক্ষা করতে হবে। আমিও অপেক্ষা করে থাকব এবং আপনাদেরকে জানিয়ে দেব এখন 70 নম্বর পর্ব আপনারা কখন কয়টার দিকে কোথায় দেখতে পারবেন। অলরেডি 69 নম্বর পর্ব ইগল মিউজিকে কিন্তু আপলোড করা হয়ে গেছে। আপনারা যারা যারা এখনও 69 পর্ব মিস করে গিয়েছেন, 3টার দিকে ইগল মিউজিকে আপলোড হয়ে গেছে। তো আপনারা সবাই ইগল মিউজিকে গিয়ে আপনারা নাটকটি দেখে নেবেন। সো ভিউয়ার্স, সুলতানকে ছাড়ানোর জন্য সোহাগ এখন উঠে পড়ে লেগেছে। এখন মোরলের সাথে যখন সোহাগদের দেখা হয়ে যায় তখন মোরল কিন্তু মাথা নিচু করে চলে যায়। এখানে অনেক বড় একটা ঘটনা এবং ষড়যন্ত্র ঘটতে চলছে। সুলতান কেন মোরলের কথা বলল না? এবং সুলতান জেলে বসে বারবার বলছে যে সব টাকা কিন্তু মোরলের কাছে, মোরল কিন্তু সুলতানকে ঠকিয়েছে। তাহলে কেন সুলতান মোরলের কথা বলল না আদালতের সামনে? এটার একটা বড় একটা প্রশ্ন আপনাদের মনে যাচ্ছে না? আমার মনেও যাচ্ছে। হ্যাঁ, এখনই আপনাদের এই বড় প্রশ্নটা আমি ভাঙিয়ে দেব। এর জন্য ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে হবে, এবং আমার ভিডিওটি যারা যারা দেখছে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সো ভিউয়ার্স, হ্যালো ভিউয়ার্স, ধনী গরিবের লড়াই পর্ব কিন্তু 69 নাম্বার ইতিমধ্যে আপনাদের সামনে আপলোড করা হয়ে গেছে। তো ধনী গরিবের 70 নাম্বার পর্বে কি হতে চলেছে সেটাই কিন্তু আজকের আলোচনার বিষয়। তো যারা যারা আমার ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা থাকবে। সো ভিউয়ার্স, আজকে আমরা দেখতে পারবো এরকম একটা জিনিস, সেটা হচ্ছে সুলতান সোহাগের নামে কোনো এভিডেন্স রাখলো না, সোহাগকে ছাড়া দিয়ে দিল। তো আমরা এটার অপেক্ষায় ছিলাম যে সোহাগ কবে ছাড়া পাবে, এবং আমি কিন্তু অনেক বেশি খুশি হয়েছি। কিন্তু এর মাঝখানে সোহাগ কিন্তু খুবই টেনশনে আছে যে সুলতান কেন মোরলের কথা বললো না। ঠিক আছে, তো এখানে একটা কিন্তু বিশাল একটা বড় ধরনের একটা ষড়যন্ত্র চলছে। তো এই ষড়যন্ত্র কি হতে যাচ্ছে? এখন সোহাগ বারবার বলছে যে সুলতানকে যদি আমরা না ছাড়াই জেলখানা থেকে, তাহলে কিন্তু মোরলকে আর ধরতে পারবো না হাতে নাতে। তো আমার এটা একটা জিনিস মনে হয়, আপনাদের এটা মনে হয় কিনা আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। 70 নম্বর পর্বে কি হতে যাবে? 70 নম্বর পর্বে সোহাগ বারবার চেষ্টা করবে সুলতানকে জেলখানা থেকে ছাড়ানোর জন্য, এবং সুলতানকে দেখার জন্য সোহাগ আবার জেলখানাতে যাবে, এবং সুলতানকে ছাড়ানোর জন্য যা যা দরকার হবে সোহাগ সেটাই করবে। কারণ এর পেছনে কি লুকিয়ে আছে সেটা কিন্তু সোহাগ বের করতে চাচ্ছে। এবং সোহাগের সুলতান যে একা এই টাকাগুলো নেয়নি সেটা কিন্তু সোহাগ কিন্তু খুব ভালোভাবেই জানে। এবং সুলতানকে যদি সবাই হাতে নাতে ধরতে পারে, তাহলে সুলতান যাদের যাদের ঠকিয়েছে তাদের সবাইকে কিন্তু অনেক ভালোভাবে ধরতে পারবে এবং মোরলের কাছ থেকে সবকিছু আদায় করে নিতে পারবে। সো ভিউয়ার্স, ধনী গরিবের লড়াই পর্বটি কিন্তু সবাই আপনারা অনেক বেশি পছন্দ করেছেন। পার্সোনালি আমি পছন্দ করি। ইমামের
ইগল মিউজিকের এই নাটকগুলো কিন্তু খুবই জনপ্রিয় হয়ে গেছে। তার মধ্যে আপনাদের এত ভালো লাগার কারণে পরিচালক কিন্তু আপনাদের জন্য এই নাটকটি একদিন পর পর এবং পারলে প্রতিদিনই হচ্ছে আপলোড করে দেয়। আপনারা কত পর্ব এটা দেখতে চাচ্ছেন অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আপনাদের জন্য এই নাটকটি আরো অনেক বেশি বাড়ানো হবে এইটুকু বলতে পারি, এবং আগের সোহানাকে আমরা অন্য একটা রূপে দেখতে পারবো এবং সেটার জন্য অপেক্ষা করতে হবে। আর অপেক্ষার ফল কিন্তু মিষ্টি হয়। আমি বলেছিলাম 70 নম্বর পর্বে সোহাগকে আমরা ছাড়াতে পারবো, আমরা কিন্তু সোহাগকে ছাড়াতে পেরেছি এবং আমরা কিন্তু নতুন আরেকটি গল্পে চলে যাচ্ছি। তো এতদিন আমাদের একটা ছিল যে সোহাগ ছাড়া পাবে, কিন্তু আমরা কিন্তু পর্যাপ্ত এভিডেন্স পাই নাই মোরলের উপরে। মোরলের মুখ কিন্তু একদমই চুপ শিখিয়েছে, আপনারা কিন্তু অনেকেই দেখেছেন। তো ভিউয়ার্স, কি হতে যাচ্ছে 70 নম্বর পর্বে? 70 নম্বর পর্ব কবে আসতেছে এখন আমি বলবো। 70 নম্বর পর্ব আসতে চলেছে আগামী কাল শুক্রবার, আসবে না, শনিবার বিকেল 3টার দিকে ধনী গরিবের লড়াই পর্বটি আবার পেয়ে যাবেন। তো আপনাদের একটা দিন অধীর আগ্রহ অপেক্ষা করতে হবে শনিবার বিকেল 3টা পর্যন্ত। শনিবার বিকেল 3টায় কিন্তু ধনী গরিবের লড়াই 70 নম্বর পর্ব অপেক্ষা করবেন এবং সেখানে আপনারা ধনী গরিবের লড়াই 70 নম্বর পর্বটি দেখতে পারবেন। এবং আমার রিভিউ নাটক যার যার ভালো লাগে অবশ্যই সুন্দর একটি কমেন্টস করে যাবেন। আপনাদের কমেন্টসে কিন্তু আমাকে অনুপ্রেরণা যোগায়। তো যাদের 70 নম্বর পর্ব দেখার আগ্রহ ছিল আমি কিন্তু বলে দিয়েছি কবে কখন আসবে। সো ভিউয়ার্স, আমার জন্য একটু একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং আমার রিভিউ নাটকগুলো আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন এবং আমার জন্য অনেক দোয়া করবেন যাতে আপনাদের সামনে আরো সুন্দর রিভিউ নাটকগুলো তৈরি করে আপনাদের সামনে আনতে পারি। সো ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এখন থেকে নাটক দেখার জন্য আমন্ত্রণ রইল। তাড়াতাড়ি নাটকটি দেখে নিন আমার ডিসক্রিপশন বক্সের লিঙ্কে গিয়ে। আল্লাহ হাফেজ।